হাই গাইস, মা যখন কাজে থাকে আর আমি যখন বাড়িতে একা থাকি, ওটা ভাত খাওয়ার জন্য আমাকে কত কাজই না করতে হবে। তাই আজকে দিনটা সকাল থেকে তোমাদের সাথেই শেয়ার করব। প্রথমেই তো দেখলে আমি বিছানা তুলে ঘর বাড়ি ঝাটপাট দিয়ে নিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। এবার আমার রান্নার পালা। যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। তার আগে একটু আমার খিদে পেয়ে গেল, এই শুক্কুলের ভুষি ভিজিয়ে একটু মধু মিশিয়ে খেয়ে নিলাম। সত্যি বলছি কম্বিনেশনটা বেশ ভালো। মধ্যে আমার বান্ধবীও চলে এলো আর ওকেও একটু আমি দিলাম। ও খেয়ে বলছে তাই তো, মধু দিয়ে আর শুক্কুলের ভুষি দিয়ে তো বেশ সুন্দর লাগছে। তারপরে আমিও একটু কলা খেলাম, ও একটু কলা খেলো। আমি সবজি কাটতে চলে এলাম। আজ যেহেতু বৃহস্পতিবার বললাম তাই নিরামিষ রান্না হবে। তো পেঁপে দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে আর আলু ভাজবো। প্রথমে সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এটা হয়ে গেলে সবকিছু ধুয়ে নিয়ে রান্না আমি বসিয়ে দিলাম। আমি গ্যাসের এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, অন্য সাইডে কড়াইতে তেল দিয়ে লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আলু ভাজার জন্য যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে লবণ আর হলদি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পর আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আলু ভাজা কমপ্লিট। এবার আমি সয়াবিনটাও সুন্দর করে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে সয়াবিনটাও তুলে নিলাম। এবার যে সবজিটা কেটেছিলাম ওটাও সুন্দর করে একটু ভেজে নেব। গাইস, আমার ভাজা কমপ্লিট। এটাও সয়াবিনের পাত্রে নামিয়ে নিলাম। এবার একটু তেল দিয়ে জিরে আর কালো জিরে তো আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। আর এবার দেখো কত সুন্দর ফুটে উঠেছে। আর একটু আঠালো করে দিয়ে, যেহেতু নিরামিষ তরকারি, একটু ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি আমার জন্য ভাতটা রেডি করছি। তো দেখলে তো, মা বাড়িতে না থাকলে আমার কত কিছু করে, তাই দুটো ভাত খেতে হবে। তো এবার আমার বিড়ালকেও ভাত দিয়ে দিলাম। আমার সন্তু পাখি দেখো চলেও এসছে। এর মধ্যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম আর যে বাসনগুলো ছিল ওগুলো তুলে নিলাম। এবার জলটাও ভরে নিলাম। তো গাইস, বাই, ভিডিওটা এই পর্যন্ত।